আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মর্নিং ডিয়ার সেলফ, মর্নিং প্রিয় লিডারগণ, সবার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আজকে আমি যখন বিজনেসটা শুরু করি তখন আমার ফ্যামিলির লোকই তারা বিশ্বাস করতো না। তারা কইতো যে কই দৌড়াদৌড়ি করে, কি করে, বুঝি না কিছু। এবং আমার ছেলেও বলতো। এখন দেখেন, বন্ধু বান্ধব যারা আছে তারা আমার মেসেঞ্জারে রক করতো, তারপরে ইমোতে কল করতো, তারা আমারে টিটকারি মারতো যে আপনি কি পাগল হয়ে গেছেন না কোনো ডাক্তার হয়ে গেছেন? আরে ভাই, ডাক্তার তো হওয়া লাগে না। যখনই আপনি একটা জিনিসের আইডিয়া করবেন, জানবেন, বুঝবেন, নিজে ব্যবহার করবেন, যখন তো সুস্থতা পাইবেন, তখন আপনি একটা লোকের কাছে শেয়ার করতেই পারেন। এটার লেগে তো ডাক্তার হওয়া লাগে না। আমি নিজে যখন একটা অসুখের জন্য বা রোগের জন্য আমি যখন ব্যবহার করছি একটা প্রোডাক্ট, তখন আমি আমার পাশে বন্ধু বান্ধব আছে, তার কাছে আমার শেয়ার করতে তো আমার কোনো লজ্জার ব্যাপার না। তার কাছে শেয়ার করা আমার একটা হেল্প করা, তার একটা উপকার করা, এটা তো আমার কোনো লজ্জার ব্যাপার না। আমি তো এরকম কোনো খারাপ কাজ করতেছি না। আমি আমার বন্ধু বান্ধবের কাছে আমি শেয়ার করি যে দেখ, এই জিনিসটা তোর এই সমস্যা ধরলে এখানের প্রোডাক্টটা ব্যবহার করে তোরা এখান থেকে সুস্থতা কামনা কর। আমি এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করছি, আমি সুস্থতা পাইছি, তোর কাছে আমি বলছি, তোরা মনে চাইলে আইনা দেখ, প্রোডাক্ট ব্যবহার করে দেখ। তো বন্ধু বান্ধব তারা কল করে আমার টিটকারি করতো। তো বন্ধু বান্ধব সবার কাছে আমি বলি যে ভাই, আপনার কাছে যদি আমি গিয়া কই যে ভাই আমার 10টা টাকা দিবে, শর্মে বর্মে দিব, দিয়ে আসে। এরা তো আপনার তো যে আমি 10টা টাকা আনছি, এটা তো আমার একদিন না 2 দিন না 15 দিন না 1 মাস পরে আমার টাকাটা দিয়ে লাইতে হবে। আমি যে ডিএক্সেল কোম্পানিতে ইনকামটা পাইতেছি, এই টাকাটা কি আমার কেউ দিব না। আমি যে ইনকামটা পাইতেছি এটা তো আমার কেউ দিব না। তো আমি ইনকাম পাইতেছি, আমি এনে জানি। তো বন্ধু বান্ধবের টিটকারি করুক, এই করুক সেই করুক, এটা তো আমার দেখার ব্যাপার না। আমি আমার 10 টাকা আমার পকেটে আইব, কাউরে দেওয়া লাগতো না, হেড হইলে আমার দরকার। আমার যখন শরীর সুস্থ থাকবো, আমি যখন লুজি করতে পারো, তাহলে আমি বন্ধু বান্ধবের কাছে হাত পাততে যাবো কে? যাওয়ার তো আমার দরকার নাই। আমি নিজে চলতে পারি, রুজি করতে পারি। আমার যেখানে রুজি করতে পারো, আমি 10 টাকা যেখানে গেলে পামো, সেইখানে গিয়ে আমি যেখানে গিয়ে আমি 10 টাকা পাবো, এখানে আমি যাবো, সেইখানে গিয়ে কাজ করো। আমার হলো পয়সার দরকার, কাজের দরকার। দেখেন, যত জীবনে আমরা বাচ্চা থেকে আমরা কাজ করতেই হবে। আর যদি যে কোনো একটা প্ল্যাটফর্ম আমরা যদি দাঁড়া করে হারাইতে পারি, তাহলে একটা লোকের মারফত আমার পকেটে টাকা যাইব। ধরেন না, আমি একটা ব্যবসায়ী দোকান হয়ে দিলাম, যখনই আমার দোকানটা চালু করুম, যখনই আমার কাস্টমার হয়ে যাবো গা, মাসে দৈনিক 8-10 হাজার টাকা বেচা কিনে আইব, তাহলে যদি আমি একটা বাচ্চা পোলাপানো বয় থইরি, তো আমার কাস্টমার আমার দোকানে আইব, সদাই নিব, আমার ইনকাম হইব। আর আমি যদি দোকানই না দেই, তাহলে কি আমার পকেটে টাকা আইব না? আইব না। তো এলে আমি
যে কোনো প্রকারে যে কোনো সিস্টেমে আমার একটা পজিশন আমার খাড়া করতে হইব, তখন গিয়ে আমার পকেটে ইনকাম আইব, তখন গিয়ে আমার সুখে শান্তিতে দিন যাইব। যখন আমি কাজই করতাম না, দোকানই দিতাম না, কিছু করতাম না, তাহলে কি আল্লাহর বরকতে আমার পকেটে টাকা আইব? কিন্তু আল্লাহর বরকতে আইব, আল্লাহর কাছেও আমার উসিলা করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহর কাছে পানা চাও, উসিলা করো, আল্লাহর কাছে পানা চাও, তখন আল্লাহ তোমার কাজে বরকত দিব। যদি আল্লাহর কাছেও আমরা পানা না চাই, আল্লাহর কাজ না করি, তাহলে তো আল্লাহ আমার বরকত যাইতে দিত না। আমি উসিলা করতে হবে, আমি একটা কাজের সন্ধানে বাড়াইতে হবে, তখন আমার আল্লাহ লিজিক মিলাই দিব আমারে। কোন জায়গায় গেলে আমি কাজটা পামো, কোন জায়গাতে 10 টাকা আইব, তখন আমার রিজিক মিলাই দিব। আর আমি যদি ঘরে ঘুমাইতেই আল্লাহর কাছেও না চাই, তাহলে আমার করতে হইব, আমার পকেটের টাকা করতে হইব, আমার তো উসিলা করতে হবে। বলে রিজিক আল্লাহ দিছে, ঠিক আছে, রিজিক দিছে, রিজিক দিছে, আমার রিজিকের কাজ করতে হবে, তখন আমার রিজিকের বরকত আল্লাহ দিবে। তো সবাই একটু চেষ্টা করেন, যার যার জায়গার থেকে, যার যার কাজের ফাঁকে থেকে অবসর টাইমটা কাজে লাগান। আপনারা সুন্দরভাবে একটা যে কোনো একটা পজিশন কাজের ফাঁকে ফাঁকে আপনারা করেন। দেখেন, আজকাল শরীর সুস্থ আছে, আমি কাজ করতে পারতেছি, আমার ইনকাম হইতেছে। কালকে আমার শরীর অসুস্থ হয়ে যাবে, তখন আমি ইনকামটা করতে পারবো, তখন তো আমার পরিবার পরিজন সবাই আমার অসুস্থ হয়ে, আমি যেমন অসুস্থ হয়ে যাবো, আমি ঘরের মহিলা, আমি রোজি করে আনলে আমার ঘর সংসার চলে, ফ্যামিলি চলে, ঘর চলে। আমি যেদিন অসুস্থ হয়ে যাবো, তখন আমার ফ্যামিলি লাস্ট জন তাই 10 জন তাই আমার ফ্যামিলি অসুস্থ, কারণ তারা তো লুজি করতো না, লুজি তো করতাম আমি, সংসার চালাইতাম আমি। আমি যখন অসুস্থ হয়ে যাবো, তখন আমার ফ্যামিলিটা কিভাবে চলবে? এর জন্য আমি অসুস্থ হয়ে গেলে যেমন আমার ফ্যামিলিটা সুন্দরভাবে চলতে পারে, তেমন একটা জিনিস আমার করার দরকার, তেমন একটা জিনিস আমার করার দরকার, তেমনভাবে একটা জিনিস আমার ভাও করার দরকার, যে কীভাবে আমি অসুস্থ হয়ে গেলে যেমন আমার ফ্যামিলিটা সুন্দরভাবে চলতে পারে, আমার তেমনিভাবে একটা পজিশন দাঁড়া করার দরকার। তো সবার কাছে অনুরোধ, আপনারা তেমনিভাবে একটা পজিশন দাঁড়া করান, তেমনিভাবে একটা প্ল্যাটফর্ম দাঁড়া করান। আপনারা জীবন সুখী, আপনার নিজে সুখী, আপনার পরিবার সুখী, আপনার ফ্যামিলি সুখী, সব ধরনের সুখ হইল আপনার কাছে যদি আপনি একটা ইনকামের রাস্তা আপনি খাড়া করে লাইতে পারেন, তখন আপনি সুখী। আর না হইলে কর্ম, শুধু কর্ম, আজকা কাজে গেলাম, পয়সা আনলাম, খাইলাম, কালকা কাজে গেলাম না, পয়সা নাই, খাইলাম না, তেমনিভাবে দিন চলতে পারে না। আপনারা যেভাবে একটা আউট ইনকামের রাস্তার পথ খাড়া করেন, তখন আপনারা সব দিক দিয়ে সুখী, সব দিক দিয়ে শান্তি, সব দিক দিয়ে চলতে পারবেন, সুন্দর সুখে দিন যাবে। তো সবার কাছেই আমার বিনত অনুরোধ, আপনারা যার যার জায়গার থেকে আপনারা একটা জিনিস প্ল্যাটফর্ম খাড়া করেন, আপনারা জীবনটা সুখী করেন, আপনার পরিবার সুখ করেন, আপনার ফ্যামিলি সুখী করেন, সবাই একবারে সুখী হন। একটা জিনিস প্ল্যাটফর্ম খাড়া করে আপনার আউট ইনকামের রাস্তাটা খাড়া করেন। ওকে, আল্লাহ হাফেজ।